দেখছো তুমি, এবছর আলুর ফলন আমাদের বেশ ভালো হয়েছে। তাই তো দেখছি গিন্নি, এবছর বেশ আলু ধরেছে। আর বাজারে শুনে আসলাম, বাজারে নাকি 1 কেজি 80 টাকা দরে আলু বিক্রি হচ্ছে। কি বলছো কি তুমি, সত্যি নাকি? তাহলে তো আমাদের পুরো ক্ষেতের আলু বিক্রি করে অনেক টাকা লাভ হবে। আর সেই লাভগুলো দিয়ে আমরা সারা বছর আলু চাষ করতে পারবো। জানো গিন্নি, এবছর সবার থেকে আমার ক্ষেতে আলুর ফলন বেশ ভালো হয়েছে। সবার আলুই জমিতে পচে গিয়েছে। হ্যাঁ গো, কিছুদিন আগেও তো তুমি আলু চাষ করেছিলে, তখন তো তোমার ভাই রমেশ আলুগুলো নষ্ট করে দিয়েছিল। তারপর তো আমরা একদমই পথে বসে গিয়েছিলাম। তারপরেই তো বুড়িমার দেওয়া সেই আলু থেকে আমাদের এত এত আলু হয়েছে। থাক না গিন্নি, ওসব কথা এখন বাদই দাও। ও তো আমার কপালটা নিতে পারলো না, শুধু আমার ফসলের ক্ষেতটা নষ্ট করেই দিল। ও ছোট মানুষ, না বুঝে ভুল করে ফেলেছে, আর আমি বড় ভাই, তাই আমি ওকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। আমি বরঞ্চ আলুগুলো নিয়ে বাজারে যাই, বিক্রি করে টাকা নিয়ে আসি। ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যেও। আমি এই হাতের আলু কটা নিয়ে বাড়িতে চলে যাই, আজ আলু সেদ্ধ খাবো। তারপর সে তার আলুগুলো মাথায় নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। বেলাল আলুগুলো বিক্রি করে অল্প সময়ে বাড়ি ফিরে আসে। কই গো গিন্নি, কোথায় গেলে? একটু জলদি করে এসো তো দেখি। এত তাড়াতাড়ি চলে এলে যে, আলু কি বিক্রি করতে পারোনি নাকি? না গো গিন্নি, কোনো আলুই আমি আজ বাড়িতে ফেরত নিয়ে আসিনি। সব আলুই আমার অল্প সময়ের ভেতর বিক্রি হয়ে গেছে। সত্যি বলছো তুমি? ভালোই হয়েছে, অনেক দিন ধরে আমাদের ভালো কিছু খাওয়া হয় না। পান্তা আর কাঁচা লঙ্কা দিয়ে ছেলেগুলো যে আর ভাত খেতে চায় না। তাই বলছিলাম কি, তুমি যদি বাজার থেকে কিছু মাছ আনতে, তাহলে ছেলেগুলো আজ ভাত খেয়ে বেশ খুশি হতো। সে কি কথা বলছো গিন্নি? মাছ কেন আনবো? আলু বিক্রি করে তো আমাদের বেশ টাকা লাভ হয়েছে। সেখান থেকে আজ আমি আমার ছেলেদের জন্য গরুর গোশত নিয়ে আসবো। তুমি ভালো করে রান্না করবে। ঠিক আছে, তুমি তাহলে বাজার থেকে গোশত কিনে আনো, আমি চুলায় ভাত বসিয়ে দেই। তারপর গরম গরম ছেলেগুলোকে নিয়ে একসাথে বসে খাবো। তারপর বেলাল গোশত কেনার জন্য সে বাজারের দিকে চলে যায়। হে বিধাতা, তুমি আমার স্বামীকে দেখে রেখো, মানুষটা তেমন কোনো কিছু বোঝে না। তোমার দেওয়া আলু উপহার দিয়েই তুমি আমাদেরকে এত সাহায্য করেছো। আরে দাদার খেতে তো অনেক আলু ধরেছে, কিন্তু আমি তো কিছুদিন আগেই আলু ক্ষেতের আলুগুলো সব নষ্ট করে দিয়েছিলাম। কিন্তু হুট করে এখন এত আলু এই জমিতে কোথা থেকে আসলো? আমি তো সবই বিষ দিয়ে নষ্ট করে দিয়েছিলাম। গত বছরও গরু দিয়ে সব গাছ খাইয়ে ফেলেছিলাম। তারপরও দাদার খেতে কি করে এত আলু হয়? আমার গিন্নিটাও যদি বলি ডানে যাও, যাবে বামে। কতবার বললাম ওদের দিকে একটু নজর দাও, নজর দাও। আর ওই তো নবাব জাদি ওই দিকে দাঁড়িয়ে আছে। কি গো, তুমি কি এইদিকেই দাঁড়িয়ে থাকবে? কোনো কি খোঁজ খবর রাখো দুনিয়ায় কি হলো না হলো? তুমি তো আছো শুধু নতুন শাড়ি আর গহনা নিয়ে। ওই দিকে দাদা যে
আলু বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে। তখন বৌদি নতুন নতুন শাড়ি আর নতুন নতুন জামা সব কিছু পরে তোমার সামনে ঘুরবে। তখন তুমি আমাকে যেন বলতে এসো না যে দাদা বৌদিকে এত কিছু দিচ্ছে আর তুমি আমাকে কেন দিতে পারছো না। কেন শুনি? ওরা এমন কি করে ফেলেছে যে ওদের সাথে তোমাকে তুলনা দিতে যাব? ওরা তো দিন আনতে পান্তা ফুরোয়। ওরা নিজেরা ঠিক মতো দুবেলা খেতে পারে না, আর ওরা কিনা নিত্য নতুন জামা কাপড় পরে আমার সামনে এসে আমাকে দেখাবে? সেটা কখনোই সম্ভব না। শোনো গিন্নি, দাদা এবছর আলু ক্ষেত করেছে। কিছুদিন আগে তো আমি সেই আলু ক্ষেত নষ্ট করে দিয়ে এসেছিলাম, কিন্তু এই দুদিন হলো দাদার ক্ষেতে অনেক আলু হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, হুট করে দাদার ক্ষেতে এত আলু কোথা থেকে আসলো। তুমি একটু গিয়ে খোঁজ রাখো। দাদা আজও অনেক টাকার আলু বিক্রি করেছে, আর তারা বেশ ভালো করেই চলছে গিন্নি। কি বলছো কি তুমি? সত্যি? আমি শুনে আসলাম পল্টুর মা এবছর আলু নাকি বিক্রি করে মেলাখানা শাড়ি কিনেছে, আর দাদাদের এত আলু হয়েছে, তাহলে তো তারা বেশ সুখে শান্তিতেই থাকবে। তুমি দাঁড়াও, আমি শুনে আসি। কথা বলে নীলিমা তার দাদা বৌদির কাছে গিয়ে ডাকতে শুরু করলো। ও বৌদি, বৌদি, কোথায় গেলে গো তুমি? একটু বেরিয়ে আসো তো। কিরে ছোট, তুই আমার বাড়িতে আর এত সকালে ডাকছিস কেন রে? কি হলো তোর? কোথাও তো সময় তো আমার বাসায় আসিস না, আজ দেখি হুট করে চলে এলি। কি করব, আসবো না? তোমরা নাকি এবছর অনেক আলু ক্ষেত করেছো। এই তো সেদিন আলু ক্ষেতগুলো তোমাদের নষ্ট হয়ে গিয়েছিল, তবে দুদিন না যেতেই তোমাদের খেতে এত আলু কোথা থেকে আসলো? ও বুঝেছি বুঝেছি, তোর তাহলে এখন হিংসায় পুরো শরীর জ্বলে যাচ্ছে। এর জন্যই হয়তো বা তুই জানতে এসেছিস আমাদের এত আলু কোথা থেকে আসলো। শোন তাহলে, এটা হচ্ছে এক বুড়ির দেওয়া জাদুর আলু, যেটি আমরা রোপণ করে অনেক আলু বাজারে এখন বিক্রি করতে পারছি, আর এখন আমরা 2 পয়সা দেখতেও পাচ্ছি। ও বুঝেছি দিদি, তোমাদের সাথে আমরা অনেক খারাপ আচরণ করেছি, আর দাদারও জমিটা আমরা নষ্ট করে দিয়েছি। আমাদেরকে তোমরা ক্ষমা করে দিও, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আর কখনোই কারো সাথে এমন কোনো কাজ করব না যাতে তার পরিবারের ওপর চাপ পড়ে যায়। তারা তাদের ভুল বুঝতে পেরেছে, এর জন্য তার বৌদি ও দাদা তাদেরকে ক্ষমা করে দেয়। আর তখন নীলিমা সেখান থেকে তার বাড়ি চলে যায় তাদের কাছে ক্ষমা চেয়ে।